ওকে, তো আমরা ক্লাস শুরু করলাম। আজকে হচ্ছে আমাদের সেকেন্ড ব্যাচের 6 নাম্বার ক্লাস। তো আজকের ক্লাসের টপিকসটা হচ্ছে ফেসবুক বিজনেস ম্যানেজার ক্রিয়েট এটের পার্ট 2। তো পার্ট 2-র ভিতরে আমরা যেগুলো শিখব, তার আগে আমি একটু প্রিভিয়াস বিষয়গুলো একটু ডিসকাশন করে আসি। দেখেন, প্রিভিয়াস ক্লাসে আমাদের কি ছিল, যে ফেসবুক বিজনেস ম্যানেজারটা কি, কিভাবে আমরা ফেসবুক বিজনেস ম্যানেজার খুলতে হয়, আমাদের খুলতে গেলে একটা পুরাতন ফেসবুক লাগে এবং একটা মেইল লাগে। এটা দিয়ে আমরা বিজনেস ম্যানেজার ক্রিয়েট করি এবং বিজনেস ম্যানেজার ক্রিয়েট করার পরে সেটিং এর ভিতরে যে বিষয়গুলো থাকে, ইউজার, অ্যাকাউন্ট, ডাটা সোর্স, ব্র্যান্ড সেফটি, সিকিউরিটি, রিকোয়েস্ট, নোটিফিকেশন, বিজনেস ইনফো, এগুলো ছাড়াও আরো কয়েকটা বিষয় আমাদের এখানে থাকে। তো তার ভিতরে সব মোস্ট অফ দ্য ইম্পর্টেন্ট যেগুলো, সেগুলো কিন্তু অলরেডি আমি এখানে নোট করে দিছি যে এইগুলো আমাদের কাজে লাগবে। এর ভিতরে সব থেকে গুরুত্বপূর্ণ যে বিষয়গুলো থাকে সেগুলো নিয়ে আমি আপনাদের সাথে আলোচনা করব। তো আজকে আলোচনার বিষয়বস্তু থাকবে শুধুমাত্র হচ্ছে কিভাবে আপনি আপনার ফেসবুক বিজনেস ম্যানেজারটা অন্যকে আপনি দিবেন অথবা অন্যের কাছ থেকে নিবেন। মানে আপনি যদি দিতে পারেন তাহলে আমি নিতে পারবো। তো দেওয়াটাই শিখতে হবে। এখন মনে করেন কোন একটা বায়ার আপনাকে দিতে পারতেছে না বিজনেস ম্যানেজার, তো তাকে তো আপনাকে অ্যাসিস্ট করতে হবে যে এইভাবে এইভাবে আপনি আমাকে দিয়ে দেন, অথবা তার স্ক্রিন শেয়ার করে তার কাছ থেকে কিভাবে নিতে হয় সেটা আমাদের দেখাই দিতে হবে। সো কিভাবে দিতে হয় সেই জিনিসটা যদি আপনি জানেন তাহলে বায়ারকে আপনি সহযোগিতা করতে পারবেন। তো আমরা চলে যাই, আমাদের যে ইসে ছিলাম, ফেসবুকে চলে যাই। ফেসবুকের ভিতরে আমরা এখন বলেন আমরা বিজনেস ম্যানেজারে যাব। কেউ কি বলতে পারবেন যে আমরা বিজনেস ম্যানেজারে কিভাবে যাব? জি, business.facebook.com আমি দিলাম business.facebook.com, এন্টার দিলাম। এরপর আমরা বিজনেস ম্যানেজারে চলে যাচ্ছি। তো বরাবরের মতো একই কথা, বিজনেস ম্যানেজার যখন কাজ করে তখন সেটার ইন্টারনেট স্পিডটা ভালো থাকা লাগে বা একটু স্লো কাজ করে, এটা নিয়ে দুশ্চিন্তা করার কোনো কারণ নাই। নাও আমরা বিজনেস ম্যানেজারের ইন্টারফেসটা দেখতে পারতেছি যে এরকম একটা বিজনেস পেজ আসছে যে প্রিয়াস বিজনেস। এখানে আমাদের টুলসগুলো দেখতে পারতেছি। এটা হচ্ছে আমাদের অ্যাড অ্যাকাউন্ট, এরকমই আসবে। হ্যাঁ, আপনারা যখন কাজ করবেন তখন এরকম হচ্ছে। এটা হচ্ছে আপনাদের অ্যাড অ্যাকাউন্টের বিষয়, যে এই দেখেন এটা হচ্ছে অ্যাড অ্যাকাউন্ট। এটা হচ্ছে অ্যাড অ্যাকাউন্টের আইডি বা নাম্বার। আপনি স্পেন্ড করেন নাই তাই এটা আসছে, রিস্টিস নাই তাই এরকম আসছে, মানে আপনি অ্যাড চালান নাই। আর এটা হচ্ছে পেজ হিস্টোরি। এখন আপনার যদি পেজ আর অ্যাড অ্যাকাউন্ট যদি তৈরি করা না থাকে তাহলে এখানে দেয়ার ইজ নো অ্যাড অ্যাকাউন্ট লেখা থাকে। সেটা আপনাদের গত ক্লাসে কিন্তু আমরা দেখছি কিভাবে থাকে। তো গত ক্লাসে কিন্তু আমরা এটাও শিখছিলাম যে কিভাবে আমরা একটা বিজনেস ম্যানেজার ক্রিয়েট করার পরে আমরা অ্যাড অ্যাকাউন্ট ক্রিয়েট করছিলাম এবং পেজ কিভাবে অ্যাড করতে হয় সেটাও আমরা কিন্তু দেখাইছিলাম। তো বরাবরের মতো একই কথা, যে যখন তো ক্লায়েন্টের কাছ থেকে আপনি বিজনেস ম্যানেজার অ্যাক্সেস নেবেন তখন কিভাবে নেবেন সেটা আজকে দেখাবো। কিন্তু তখন দুইটা জিনিস আপনার আছে কিনা দেখে নিতে হবে। একটা হচ্ছে আপনার অ্যাড অ্যাকাউন্ট আর একটা হচ্ছে আপনার পেজ। অ্যাড অ্যাকাউন্ট থাকলেই শুধু হবে না, অ্যাড অ্যাকাউন্টের ভিতরে কার্ড আছে কিনা সেটাও দেখে নিতে হয়। সেটা কিন্তু গত ক্লাসে আমি দেখাইছিলাম। তো এখন আজকের শুধু দেখাবো আমরা যে কিভাবে আমরা অ্যাক্সেস নিতে হয়। তো যাই হোক, আমরা চলে যাই। দেখেন যেখানেই থাকি না কেন আমরা অল টুলস থেকে আমরা সেটিং গিয়ারটা যেখানে থাকুক না কেন, দেখেন এইখানেও সেটিং আছে, এইখানেও সেটিং আছে, মানে এটা শর্টকাট। তো এই যে 6টা বাটন দেখতে পাচ্ছেন এটা শর্টকাট, আর এইগুলো হচ্ছে বিজনেস ম্যানেজারের অল টুলস গুলা। হ্যাঁ, তো শর্টকাটে আছে, আমি শর্টকাট থেকে ক্লিক করলাম। আপনি এখান থেকে ক্লিক করলেও হতো। আমি চলে গেলাম বিজনেস সেটিং এ। বিজনেস সেটিং এ যাওয়ার পর এখানে অনেকগুলো বিষয় আছে। আমরা আজকের ইউজারের ভিতর বিষয়গুলো নিয়ে আলোচনা করব। ইউজার থেকে আমরা কিভাবে হচ্ছে অ্যাড অ্যাকাউন্টের অ্যাক্সেস দিতে হয় সেটা আমরা দেখব। তো দেখেন ইউজারের ভিতরে প্রথমে আছে পিপল, পার্টনার্স, তারপরে হচ্ছে সিস্টেম ইউজার। তো এইখানে যেগুলো লাগবে সেগুলো, সিস্টেম ইউজারটা
এখন আপনাদের কোনো দরকার নেই এবং কোনো মানে ওইভাবে কোনো কাজে লাগবে না আপনাদের ক্লায়েন্টের সাথে কাজ করার জন্য, সো এটার দরকার নাই। আমি সব শেষে গিয়ে যেগুলো দরকার নেই সেগুলো জিনিসটা কি সেটা আমি বলে দেব, বাট এখন না। ঠিক আছে, যেগুলো আপনাদের দরকার হবে না সেগুলোর জিনিসটা কি এগুলো নিয়ে আমি আপনাদের সাথে ডিসকাস করব, ক্লাস হবে, বাট এখন না। এখন দিলে যেটা হবে অতিরিক্ত হয়ে যাবে আপনাদের সাথে। এখন যেগুলো দরকার ইম্পর্টেন্ট আমি সেগুলোই দেখাবো। তার ভিতরে আমি প্রথমে আছি পিপল। আমি ইউজার থেকে পিপলে যাব। এখন আমরা যেটা শিখতে যাচ্ছি সেটা হচ্ছে যে ধরেন এই বিজনেস ম্যানেজারটা কার আছে, ধরেন এই যে প্রিয়া নামে কোনো একজন ব্যক্তির এই বিজনেস ম্যানেজারটা আছে। এখন এই ব্যক্তি ধরেন অন্য একজনকে বিজনেস ম্যানেজারটা দিবে, সেটা কিভাবে দিবে? এখন ধরে নেন এই বিজনেস ম্যানেজারটা আমি শিল্পীকে দেব। এখন শিল্পীকে যদি শুধুমাত্র যদি বিজনেস ম্যানেজারটা দিয়ে দিই তাহলে শিল্পী কি কাজ করতে পারবে? কেউ একজন বলেন, বিজনেস ম্যানেজার অ্যাক্সেস যদি দিয়ে দিই জি না, কেন পারবে না? কাজ করতে পারবে না। কেন পারবে না? সাথে একটা পেজ উনি দিতে হবে, অ্যাক্সেস admin আর না, অ্যাড অ্যাকাউন্ট তো নাই, access। অ্যাড অ্যাকাউন্টের অ্যাক্সেস দেয়নি, পেজের অ্যাক্সেস দেয়নি। কারেক্ট, গুড, ভেরি গুড। সো শুধু বিজনেস ম্যানেজার দিলেই মানে যেটা হবে যে মানে হয়ে গেল, শুধু বাক্স গেল, বক্স গেল, তার ভিতরে কোনো প্রোডাক্ট নাই। হ্যাঁ, ঠিক আছে, আমাদের তো দরকার প্রোডাক্ট, তা প্রোডাক্ট তো আর খালি যায় না, বক্স হয়ে যেতে হবে, বিষয়টা হচ্ছে এরকম। সো আমরা যদি বিজনেস ম্যানেজারের অ্যাক্সেস দিই তাহলে আমরা কাজ করতে পারবো না। আমি আগে থেকে বলতেছি এটা খুব ইম্পর্টেন্ট যে বিজনেস ম্যানেজারের অ্যাক্সেস আমরা বলি যে বিজনেস ম্যানেজারের অ্যাক্সেস দাও বা বিজনেস ম্যানেজারের অ্যাক্সেস আমরা নিব। এই বিজনেস ম্যানেজার অ্যাক্সেস দিতে গেলে বা নিতে গেলে দুইটা জিনিস কম্পালসারি আপনাকে দিতেই হবে। একটা হচ্ছে পেজ, অর্থাৎ কোন পেজ দিয়ে সে অ্যাডটা চালাবে, আর একটা হচ্ছে অ্যাড অ্যাকাউন্ট, যেটার মাধ্যমে ফেসবুক তার স্পেন্ড গুলো অর্থাৎ বিলগুলো সেখান থেকে নেবে বা আমরা বিলগুলো পেমেন্ট করবো। দুইটা জিনিস ছাড়া কখনোই অ্যাডস ক্যাম্পেইন রান করা সম্ভব না। সো যখন আমরা বিজনেস ম্যানেজার নেব তখন এই দুটো জিনিস সাথে নিতে হবে। এখন প্রশ্ন থাকতে পারে যে কেন ভাই বিজনেস ম্যানেজার আমি নেব? সুন্দর একটা বিষয়। বিষয়টা হচ্ছে যে আমি দেবদাস, আমি এখন একটা ক্লায়েন্টের কাজ করতেছি বা কাজ করব। এখন সেটা যদি কাজ করতে যাই তাহলে দেখেন আমার কাজ করার জন্য আমাকে সে দেখা গেল 5 দিনের জন্য 7 দিনের জন্য আমাকে সে $100 দেবে কাজ করার জন্য, এটা আমার কাজের পারিশ্রমিক। এখন এইখানে বলা আছে পেইড ক্যাম্পেইন বা অ্যাডস ক্যাম্পেইনে বলা আছে ডেইলি একটা বাজেট দেওয়া হয় ফেসবুকে, যে টাকাটা ফেসবুক নেয় নিয়ে হচ্ছে এই বিজ্ঞাপনটা বিভিন্ন লোকের কাছে পৌঁছায়, এটাকে বলা হয় ডেইলি বাজেট। হ্যাঁ, ডেইলি স্পেন্ড। এই টাকাটা তো ফেসবুক অথরিটিকে দিতে হবে। এই টাকাটা কে দেবে? এই টাকাটা অবশ্যই ক্লায়েন্টের দিতে হবে। তারপরে হচ্ছে এই অ্যাডস রান করার জন্য এখন ক্লায়েন্টের একটা পেজ আছে বা একটা ওয়েবসাইটও থাকবেই। তো ওয়েবসাইটের সেম যে প্রোডাক্টগুলো বিক্রি করে সেই একই নামে একটা পেজ থাকতে হবে। তাহলে এই পেজ তো আর আপনার কাছে নাই, তাই না? তাহলে এই পেজটা ক্লায়েন্টের কাছ থেকে নিতে হবে, ক্লায়েন্টের পেজ দিয়ে চালাইতে হবে। তাহলে ক্লায়েন্টের পেজ এবং ক্লায়েন্টের অ্যাড অ্যাকাউন্ট দিয়ে চালাইতে গেলে অবশ্যই তার বিজনেস ম্যানেজারটাও নিতে হবে। সবসময় ক্লায়েন্টের বিজনেস ম্যানেজার ব্যবহার করবেন, কারণ সেখানে সবকিছু সেট আপটা থাকে বা করে নিতে হয়, তার ইনফরমেশনটা তার কাছে থাকে। সো এই বিষয়গুলো একটা ক্লায়েন্টের কাজ করার জন্য এই রিকোয়ারমেন্টগুলো সবসময় ক্লায়েন্ট আপনাকে দিবে বা ক্লায়েন্টের কাছ থেকে নিতে হবে। এখন একটা ক্লায়েন্ট কিন্তু নাও জানতে পারে যে কিভাবে বিজনেস ম্যানেজার দিতে হয়। তো আমরা জানি যে একটা ক্লায়েন্টের কাজ করার সময় ফেসবুকে লগ ইন নিতে হয়। ফেসবুকে লগ ইন কিন্তু সবাই আমাদেরকে দিবে না, আর ফেসবুক লগ ইন নেওয়ার থেকে বিজনেস ম্যানেজার অ্যাক্সেস নেওয়াটা খুবই ভালো। তো বিজনেস ম্যানেজার অ্যাক্সেস আমি কিভাবে নেব? তাহলে আমরা চলে আসি বিজনেস ম্যানেজার অ্যাক্সেস কিভাবে নেব। সাথে এটাও বলে রাখি বিজনেস ম্যানেজার অ্যাক্সেসের সাথে আমাদের পেজ এবং অ্যাড অ্যাকাউন্টের অ্যাক্সেসটা আমাদের নিতে হবে। তাহলে সেটা নিতে গেলে বিজনেস ম্যানেজার অ্যাক্সেস নিতে গেলে আমাদের পিপলে আসতে হয়। পিপল মানে মানুষজন, অর্থাৎ কোন মানুষদেরকে আমি অ্যাড করব। দেখেন পিপল এই মুহূর্তে আছে, এটা কি চিহ্ন? অ্যাডমিন চিহ্ন, দেখছেন? এটা কিন্তু অ্যাডমিনের একটা আইকন। সো কি আইকন? প্রিয়া আল মামুন, অর্থাৎ এই ব্যক্তি হচ্ছে মালিক। অর্থাৎ প্রিয়া আল মামুন মানে হচ্ছে এই ফেসবুকের যে ওনার, তাকেই দেখা যাচ্ছে, আর কেউ নাই লিস্টে, আর কেউ নাই। তো আমরা বরাবর business.facebook.com তে চলে আসবো, দেন আমরা সেটিং এ যাব। সেটিং এ যাওয়ার পর এরকম ইন্টারফেস আসবে, সেখান থেকে আমরা যেখানেই থাকুক না কেন সিলেক্ট, আমরা পিপলে আসবো। পিপলে সিলেক্ট থাকতেও পারে, আমি অ্যাড অ্যাকাউন্টে থাকতে পারি, যে কোনো জায়গায় থাকতে পারি। সো আমরা পিপলে যাব। দেখেন পিপলে যাওয়ার পর আমরা এখানে অ্যাড দেব। অ্যাড দেওয়ার পর
আমরা এখানে দেখেন, ভালো করে দেখেন, আমি আবারও দেখাই, পিপলে যাওয়ার পরে যে অ্যাড, অ্যাডে ক্লিক করবো, অ্যাডে ক্লিক করার পরে যে example.com, অর্থাৎ এখানে একটা ইমেল অ্যাড্রেস, আমাদের এখানে একটা ইমেল অ্যাড্রেস দিতে হবে। সো কোন ইমেল অ্যাড্রেসটা দেব? আমরা একটা ইমেল অ্যাড্রেস দেব। এখন প্রশ্ন হলো, যে ফেসবুকে আপনি অ্যাক্সেসটা নিতে চাচ্ছেন, ইমেলটা যেন সেই ফেসবুকে লগ ইন করা যে ব্রাউজারে, ঠিক সেই ব্রাউজারে যেন সেই জিমেলটা লগ ইন করা থাকে। ধরেন এই ফেসবুকটা যেখানে লগ ইন করা আছে সেই একই ব্রাউজারে যেন সেই জিমেলটা লগ ইন করা থাকে, সেই জিমেলটা এখানে দিতে হবে। তো আমি দিলাম SUMONSARKER @gmail.com। ঠিক আছে, আমি একটা জিমেল দিলাম। এমপ্লয়ি অ্যাক্সেস অটোমেটিক দেওয়া থাকে, যদি কেউ এমপ্লয়ি অ্যাক্সেস দিতে চান এমপ্লয়ি অ্যাক্সেস দিতে পারেন, আর যদি অ্যাডমিন অ্যাক্সেস দেন তাহলে অ্যাডমিন অ্যাক্সেস দিতে পারেন। কারণ এমপ্লয়ি অ্যাক্সেস দিলে সে শুধুমাত্র এমপ্লয়ি কাজ করতে পারবে, আর কিছু করতে পারবে না। আর অ্যাডমিন অ্যাক্সেস দিলে সুপ্রিম ক্ষমতার অধিকারী, যেটা আমরা আগে থেকেই জানি। তাহলে আমরা চেষ্টা করবেন অ্যাডমিন অ্যাক্সেসটা নেওয়ার। অ্যাডমিন অ্যাক্সেসটা নিলে আপনারা অনেক কিছু ভুল ত্রুটি থাকলে এটা ঠিকঠাক করে সমাধান করে নিতে পারবেন। সো আমরা অ্যাডমিন অ্যাক্সেসে যাওয়ার পর আমরা নেক্সটে যাব। আমি আবার দেখাই জিনিসটাকে। আমরা অ্যাডে যাব, অ্যাডে যাওয়ার পর এখানে আমরা ইমেলটা দেব, একটা জিমেইল দেব। $999 কোনটা ছিল? $199, ওকে। $199@gmail.com। আচ্ছা, এটা দেওয়ার পর আমরা অ্যাডমিন অ্যাক্সেস দেব, অ্যাডমিন অ্যাক্সেস দিয়ে নেক্সট দেব। দেখেন এবার ভয় পাওয়ার কিছু নেই, বড় একটা ইন্টারফেস আমাদের সামনে আসছে, একদমই ভয় পাওয়ার কিচ্ছু নাই। সো দেখেন আমাদের এইখানে যাওয়ার পর আমাদের এই যেটা হয়েছে যে পেজে চলে আসছে, এটা পেজের ভিতরে এটি আছে নিউ পেজ এক্সপেরিয়েন্স ক্লাসিক পেজ, কোনটা দেওয়া আছে? নিউ পেজ তো না, যে ক্লাসিক পেজের ভিতরে ওনার কিন্তু এই পেজটা ছিল, আমরা কিন্তু আগেই দেখছি যে এটার ভিতরে এটা কিন্তু তার পেজ ছিল, একটা পেজই আসছে, এই জন্য এইখানে সেই পেজটা কিন্তু চলে আসছে। এরকম এই যে জিনিসটা নিউ পেজ এক্সপেরিয়েন্স, এটা ছিল না, এটা নতুন আপডেট। একটা ক্লাসিক পেজের ভিতরে, এগুলো সব ক্লাসিক পেজের ভিতরে। ক্লাসিক পেজে যাওয়ার পর দেখছি আমরা একটা পেজ, আমাদের এই পেজটা দরকার, এই পেজটা এখানে ক্লিক করলাম। এখন এই ব্যক্তির তো আরো 4-5টা পেজ থাকতে পারে না? থাকলে এভাবে নিচে সিরিয়াল থাকতো। তো সিরিয়াল থাকলে আপনি যদি নেমের উপরে ক্লিক করতেন, দেখেন নেমের উপরে যদি ক্লিক করতেন, এখানে আরো 5টা পেজ থাকতো, সবগুলো সিলেক্ট হয়ে যেত। অর্থাৎ এটা হলো অল সিলেক্ট টুলের মতন, সবগুলো সিলেক্ট হয়ে যেত। তো আপনার সবসময় তেমন হতে পারে যে সব পেজের অ্যাক্সেস আপনি দিবেন না বা নিবেন না, যে কোনো একটা পেজ সেটা দিতে পারেন, যে কোনো 2টা পেজ সেটা দিতে পারেন, সবগুলো পেজ সেটাও দিতে পারেন। যাই হোক, আমার একটা পেজ আছে, সেই একটা আমি সিলেক্ট করলাম। ওকে, সিলেক্ট করার পর ডান সাইডে দেখেন এগুলো সব অন করে দিবেন, এগুলোর একটা মিনিং আছে, সবগুলো অন করে দিবেন। দেখেন একটা অন করলে বাকিগুলো অন হয়ে যায়, যেটা অন করলে কমিউনিটি কি আছে, সেন্ড মেসেজ, ক্রিয়েটেড, সবগুলো পারমিশন পায়, হ্যাঁ, একটার সাথে ওতপ্রোতভাবে জড়িত। আর একটা হচ্ছে যে আর্নিং ইনসাইটে তো দিতেও পারেন, নাও পারেন, আপনাদের যদি খুব বেশি লাগে তাহলে সবগুলো অন করে দিলেন। হ্যাঁ, যাই হোক, সবগুলো আমি অন করে দিলাম। এরপর আমাদের কি দরকার? পেজ পাইলাম, আমাদের আর কি দরকার আছে বলেন তো? অ্যাড অ্যাকাউন্ট। তাহলে আমরা অ্যাড অ্যাকাউন্টে চলে যাই। হ্যাঁ, অ্যাড অ্যাকাউন্টে গেলাম, দেখেন এই যে প্রিয়াস অ্যাড অ্যাকাউন্ট, আরো অ্যাড অ্যাকাউন্ট থাকতে পারে, সেটা লিস্ট থাকবে। তাহলে আমি প্রিয়া অ্যাড অ্যাকাউন্ট এখান থেকে সিলেক্ট করলাম। সিলেক্ট করার পরে যে ম্যানেজ অ্যান্ড ক্যাম্পেইন, এটা অন করে দেন, দেখেন এই 2টা অন হয়ে গেছে। ম্যানেজার ক্যাম্পেইনের ভিতরে ম্যানেজার ক্যাম্পেইন যদি অন করেন, তাহলে ম্যানেজ যদি করতে চান আর ক্যাম্পেইনটা যদি করতে চান, তাহলে নিশ্চয়ই পারফরমেন্সটা অটোমেটিক চলে আসবে। হ্যাঁ, ম্যানেজ ক্রিয়েটিভ, যে হাব মকআপস, এগুলো চলে আসবে। আর এটা থেকে ম্যানেজ অ্যাড অ্যাকাউন্ট ফুল কন্ট্রোল, এটা দিলে আপনি পুরো কন্ট্রোলটাই আপনি আপনার হাতে চলে আসবে। ঠিক আছে, দেখেন এই টেপ যদি ম্যানেজ অ্যাড অ্যাকাউন্ট, এটাই যদি একটা দেন, সবগুলো চলে আসে, দেখছেন? সো এইবার আমরা কি করলাম? পেজ নিলাম, অ্যাড অ্যাকাউন্ট নিলাম, এগুলো কিন্তু একটা অ্যাসেট, অর্থাৎ একটা সম্পত্তি। তো এইটা জিনিসটা নিলে আপনি কিন্তু এর সাথে কিন্তু আরো অনেক জিনিস থাকে, যেগুলো পরে আলোচনা করবো। যেমন ক্যাটালগ থাকে, ক্যাটালগ তো এখন আসলে কাজ হয় না। পিক্সেল থাকে, পিক্সেল সেটআপ থাকলে পিক্সেল থাকে, সেটাও আপনি এখান থেকে সিলেক্ট করে দিবেন। হ্যাঁ, ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট যদি তার সাথে অ্যাড করা থাকে, সেটাও অ্যাক্সেস দিয়ে দিবেন, এখানে একসাথে অ্যাক্সেস দেওয়া যায়। তো যাই হোক, আমাদের ম্যান্ডেটরি দরকার ফেসবুক পেজ আর অ্যাড অ্যাকাউন্ট, 2টা জিনিস আমরা এখান থেকে দেখলাম। এখানে যতগুলো আসবে সবগুলো আপনারা দিয়ে দেবেন। হ্যাঁ,
তার ভিতরে যেমন এই ইনস্টাগ্রাম অ্যাকাউন্টটাও থাকে, কারণ কি অনেক সময় ফেসবুক অ্যাডস ক্যাম্পেইন চালাতে গেলে অনেক সময় বলতে পারে যে ইনস্টাগ্রামও একটা অ্যাকাউন্ট চালাবো। তো ইনস্টাগ্রাম যদি তার সাথে এই পেজের সাথে কানেক্ট থাকে তাহলে এখানে ইনস্টাগ্রামে ক্লিক করলে আমরা অ্যাকাউন্টটা পাবো, পারমিশন দিতে পারবো। তা নাই আর কিছু জন্য দিতে পারলাম না। তো যাই হোক, পেজ অ্যাড করলাম একটা, অ্যাড অ্যাকাউন্ট অ্যাড করলাম একটা, পেজ যদি দুইটা অ্যাড করতাম দুই আসতো এখানে, তাহলে আমরা সবকিছু ক্লিয়ার নাকি? তারপর দেখেন ইনভাইট দিবেন। তো দেখেন ইনভাইটেশন সেন্ট, ডান। খেয়াল করে দেখেন পেন্ডিং আছে, দেখেন এখানে কিন্তু লিস্ট আসতেছে। এই ব্যক্তিরে কিন্তু আপনি পারমিশন দিয়েছেন, এই ব্যক্তির কিন্তু শুধুমাত্র জিমেইল অ্যাড্রেস দিয়েছেন বিধায় জিমেইলটা আছে। এখন দেখেন আমি চলে যাব সেই সুমন সরকারের জিমেইলে চলে যাব। তো সুমন সরকারের জিমেইলে যাওয়ার পর আমি একটা লোডিং দিই। লোডিং দেওয়ার পর দেখেন কোনো মেসেজ কিন্তু নাই। কেন নাই? কারণ কি প্রাইমারিতে পাবেন না, আপনারা পাবেন কোথায়? সোশ্যালে। মাইন্ড ইট, কোথায় পাবেন? সোশ্যালে। ভয় পাওয়ার কিছু নাই। সোশ্যালে আসতে ক্লিক করেন, দেখেন একটা মেসেজ আসছে নিউ। আপনার এখানে অনেক কিছু থাকতে পারে, আপনি এইখান থেকে শুধু একটা জিনিসই দেখবেন যে কি লেখা, প্রিয়াস বিজনেস হ্যাজ ইনভাইট ইউ টু ওয়ার্ক উইথ দেয়ার বিজনেস অন ফেসবুক, এরকম একটা কথা লেখা থাকবে। বিজনেস ইনভাইট করছে আপনাকে, তাহলে আমাকে কে ইনভাইট করছিল? আমরা আগে দেখি কে ইনভাইট করছিল। প্রিয়াস বিজনেস, এই এটা হচ্ছে বিজনেস ম্যানেজারের নাম। এই বিজনেস ম্যানেজার আমাকে অর্থাৎ সুমন সরকারকে ইনভাইট করছে, তাই না? তাহলে প্রিয়াস বিজনেস সুমন সরকারকে যদি ইনভাইট করে তাহলে প্রিয়াস বিজনেস থেকে আমাদের একটা মেইল আসবে। তা আমি মেইল আসছে প্রিয়াস বিজনেস ইনভাইট, তো আমি এটা ক্লিক করলাম। দেখেন ক্লিক করলে যে বিজনেস ম্যানেজার ডাইরেক্ট চলে আসছে, বিজনেস ম্যানেজার। সেরকম ইন্টারফেস, এটা আপনারা দেখতে দেখতে ই করে ফেলবেন, ব্রেনে সেভ করে ফেলবেন। তাহলে ইউ হ্যাভ গিভেন অ্যাক্সেস প্রিয়াস বিজনেস, আপনি কি করবেন? গেট স্টার্টেড। আপনি গেট স্টার্টেড দিলেন। গেট স্টার্টেড দেওয়ার পর একটা নাম বলতেছে, আপনি কি নাম দিবেন? তা আপনি দিলেন ধরেন সুমন সরকার দিলেন, ভালো, কোনো সমস্যা নেই। খেয়াল করেন একটা জিনিস, যে এখানে কিন্তু জিমেইলটা আছে, নাম আসে না। তো সুমন সরকার দিলাম, কন্টিনিউ দিলাম। এনে 1 of 3 ভিতরে 2 স্টেপে আসছে, সবকিছু ঠিক আছে কিনা ওরা রিভিউ করতেছে। হ্যাঁ, এভরিথিং ওকে, কনফার্ম দিলাম। কনফার্ম দেওয়ার পর তারপরে বলতেছে যে মানে ভেরিফাই করতেছে, স্টেপ বাই স্টেপ ভেরিফাই করতেছে, সবগুলো টিক মার্ক হয়ে গেছে। এরপরে অ্যাকসেপ্ট ইনভাইটেশন, লাস্ট স্টেপ, অর্থাৎ যে ইনভাইটেশনটা পাঠাইছে এটা আপনি অ্যাকসেপ্ট করতেছেন। এইভাবে করে রেখে দিবেন। রেখে দিলে আপনি যে ফেসবুকে আপনি হচ্ছে ইনভাইটেশনটা নিতে চাচ্ছেন সেই ফেসবুকের পাসওয়ার্ডটা অ্যাকাউন্ট চাইবে, চাইলে সেভ করা থাকলে আপনি সেভ দিতে পারেন, সাবমিট। এটা হচ্ছে সুমন সরকারেরই ফেসবুক পাসওয়ার্ড, অর্থাৎ আপনি যদি নিতে চান আপনার ফেসবুক পাসওয়ার্ড নিয়ে কনফার্ম করতে চাচ্ছে। এটা হলো একটা ওভার কনফার্মেশন, তা নাহলে অন্য কেউ তো করে দিতে পারে আপনার ফেসবুকে ঢুকে। দেখেন আমি কিন্তু অলরেডি চলে আসছি। কোথায় চলে আসছি দেখেন, আমি কিন্তু এই মুহূর্তে আছি কিন্তু ওই সুমন সরকারের ফেসবুকে। তো সুমন সরকারের ফেসবুকে দেখেন, এটা কিন্তু আমাদের সুমন সরকারের ফেসবুকে আছি আমরা কিন্তু, খেয়াল করে দেখেন সুমন সরকার, দেখছেন? সুমন সরকারের ফেসবুকে আছি, কিন্তু আমাদের কি চলে আসছে, এই যে সরি, অনেকগুলো ট্যাব ওপেন করা। এই যে আমাদের সুমন সরকারের ফেসবুকে থাকার পরও আমরা প্রিয়াস বিজনেসটা পাইছি। দেখেন এইভাবে ইনভাইটেশনটা যখন আপনি অ্যাকসেপ্ট করবেন তখন যে জিনিসগুলো খেয়াল করবেন, দেখেন এই যে অলরেডি কিন্তু আপনারা এখানে যে জিনিসটা চেক করা দরকার সেটা কিন্তু আপনি পাচ্ছেন। ধরে নেন আপনি জানেন না, বায়ার আপনাকে দিয়ে বলছে আমি পাঠাই দিচ্ছি, আপনি অ্যাকসেপ্ট করলেন। বায়ার যখন দিয়ে দেবে সে তো আপনার দেখাবে না যে আপনি কিভাবে কিভাবে অ্যাক্সেস দিচ্ছে, জাস্ট মেইল পাবেন। আপনি কি পাবেন? মেইল পাবেন। আপনি মেইলে গিয়ে দেখবেন হ্যাঁ মেইল আসছে। মেইলে যাওয়ার পর আপনি ওইভাবে অ্যাকসেপ্ট করবেন, দেন আপনার ফেসবুকের পাসওয়ার্ড চাবে, ওটা পাসওয়ার্ড দিবেন। দেওয়ার পর আবার পাসওয়ার্ড দিয়ে কনফার্ম করলেই আপনার এরকম তার অ্যাক্সেসটা চলে আসবে। অ্যাক্সেস চলে আসার পর আপনি দেখলেন যে প্রিয়াস বিজনেস, অর্থাৎ এই বায়ার এই বিজনেস ম্যানেজারটা আপনাকে দিছে। সেই ক্ষেত্রে আপনার এইখানে ইয়ে থাকতে পারে, দুইটা জিনিস থাকতে পারে। এক হচ্ছে অ্যাড অ্যাকাউন্ট, যেটা সেটা আপনি দেখলেন এখানে অ্যাড অ্যাকাউন্ট আছে কিনা, হ্যাঁ অ্যাড অ্যাকাউন্ট আছে। পেজ আছে কিনা, পেজ আছে। তো অ্যাড অ্যাকাউন্ট যদি থাকে তাহলে আপনি চেক করবেন যে অ্যাড অ্যাকাউন্টে কার্ড অ্যাড করা আছে কিনা, সেটা আপনি কিন্তু চেক করে নেবেন। ঠিক আছে, সেটা আমি কিভাবে চেক করবো দেখাচ্ছি। তার আগে আমি দেখে আসি
যে আমি যে ইনভাইটেশনটা দিছিলাম এটার আমি একটু দেখেন পেন্ডিং আছে তো এখনো, আমি একটু রিলোড দিই। পেন্ডিংও নাই, জিমেলটাই নয়, জিমেলটা কি হয়ে গেছে, সুমন সরকার হয়ে গেছে। কেন জানেন? কারণ আপনি যখন ওই যে নাম দিছিলেন সুমন সরকার, ওইখানে যে নাম দিবেন এইখানে সেটা শো করবে। তাহলে এটা ধরে ধরে নেন বায়ার জানছে হ্যাঁ সুমন সরকার এটা পাইছে। হ্যাঁ, আর আপনি যেটা পাইছেন সেটার সেটিং এ যান, এটার সেটিং এ যান, এই বিজনেস ম্যানেজারের আন্ডারে যে সেটিংটা আছে সেই সেটিং এ আপনি গেলেন। যাওয়ার পর দেখেন প্রিয়াস বিজনেস, যে প্রিয়া আল মামুন, হ্যাঁ, আর হচ্ছে সুমন সরকার, এই দুইজনে কিন্তু এটা কিন্তু ইয়ে পাইছেন, অ্যাক্সেসটা পাইছেন। ঠিক আছে, সুমন সরকারের অ্যাক্সেসটা কিন্তু পাইছেন। এখন দেখেন এর হচ্ছে আপনি দুটো জিনিস চেক করবেন যে পেজ, হ্যাঁ পেজ আমার এইখানে আছে, এখান থেকে কিন্তু ভিউ পেজ দিয়ে কিন্তু পেজটা দেখতে পারবেন। আদারওয়াইজ পেজ দেখার তো সুযোগ নাই, কারণ পেজের তো আর অ্যাডমিন আপনি না, পেজ বিজনেস ম্যানেজারের সাথে যুক্ত। ভিউ পেজ দিলে আপনি পেজটা দেখতে পারবেন। অ্যাড অ্যাকাউন্ট যদি চেক করতে চান, হ্যাঁ অ্যাড অ্যাকাউন্ট তো বায়ার আপনাকে দিচ্ছে যে প্রিয়াস অ্যাড অ্যাকাউন্ট। তাহলে অ্যাড অ্যাকাউন্টটা আমি একটু চেক করে দেখি এখানে কোনো পেমেন্ট মেথড আছে কিনা। দেখেন আমি পেমেন্ট মেথডে আসলাম, পেমেন্ট মেথড নাই, আর থাকলে এখানে দেখতে পাইতেন। নাই যেহেতু, সেহেতু আপনি যে অ্যাড পেমেন্ট মেথড বলতেছে, সেহেতু আপনি কি করবেন, তখনই কি করবেন, ধরে নেন বায়ার আপনাকে পেমেন্ট মেথড অ্যাড করে নাই ভুলে, তখন আপনি কি করবেন, এই লিঙ্কটা ডিরেক্ট কপি করবেন, অথবা মানে বায়ার যদি না বুঝতে পারে কপি করবেন, দেন বায়ারের কাছে পাঠিয়ে দিবেন, পাঠিয়ে দিয়ে বলবেন যে স্যার আপনি আপনার ইসে কার্ড অ্যাড করেন নাই, অ্যাড অ্যাকাউন্টে কার্ড অ্যাড করেন নাই, পেমেন্ট মেথডে কথাটা ব্যবহার করবেন না, বলবেন যে আপনি আপনার অ্যাড অ্যাকাউন্টে কার্ড অ্যাড করেন নাই, তো এই লিঙ্কে ক্লিক করে আপনি আপনার কার্ডটা অ্যাড করেন। হ্যাঁ, এবার বলে দিলে সে এই লিঙ্কে ক্লিক করার পরই সে বুঝতে পারবে যে এটা তো দেখে বুঝতে পারবে ব্যালেন্স, পেমেন্ট মেথড এনে বলছে পেমেন্ট মেথড নাই, তাহলে কিভাবে কি করবে, অ্যাড পেমেন্ট মেথডে গিয়ে সেইখানে তার কার্ড অ্যাড করে দিবে। হ্যাঁ, অথবা একটা স্ক্রিনশট দিয়ে আপনি দেখা দিতে পারেন টিক মার্ক করে, এখানে স্ক্রিনশট দিয়ে এটা টিক মার্ক করে এটা দেখা দিতে পারেন যে এইভাবে পেমেন্ট অ্যাড করতে হয়। এখানে পেমেন্ট মেথড কথাটা ফাইবারে লেখা যাবে না, এইভাবে দিলে সে হচ্ছে কি করবে, আপনার কার্ডটা কিন্তু অ্যাড করে নেবে। ঠিক আছে, তো আমরা দেখলাম আসলে যে কিভাবে আমরা পিপলের কাজ শিখলাম, এবং পিপলের কাজটাই হলো কিভাবে আমরা হচ্ছে বিজনেস ম্যানেজারের অ্যাক্সেস নিতে হয়, শুধু বিজনেস ম্যানেজার অ্যাক্সেস নিতে হবে, সেই সাথে কিন্তু আমাদের অ্যাড অ্যাকাউন্ট আর হচ্ছে পেজের অ্যাক্সেস নিতে হবে, সাথে আরো অনেক অ্যাসেট থাকে যেগুলো হচ্ছে পিক্সেল, ক্যাটালগ, তা ক্যাটালগের দরকার হবে না, আপনার পিক্সেলের দরকার হবে, আর হচ্ছে যদি ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট কানেক্ট থাকে সেটাও আপনি ওইখান থেকে অ্যাক্সেস দিয়ে দেবে। হ্যাঁ, তো আমরা জানলাম যে অ্যাক্সেস নিতে হয়। এখন আর একটা বিষয়ের সাথে আপনি ডিসকাশন করে নিই, সেটা হচ্ছে যে আমি মেইল কোনটা দেবো, একটু মিউট থাকবেন, সেটা হচ্ছে আমি মেইল কোনটা দেবো, তাই না? অনেকেই বলেন যে যে ফেসবুকে লগ ইন অ্যাক্সেস, যে ফেসবুকে আমি বিজনেস ম্যানেজার অ্যাক্সেসটা নিব, সেই ফেসবুক যে জিমেইল দিয়ে খোলা সেটাতে নিতে পারে, সেটাতে নিতে পারেন, আমার কোনো আপত্তি নাই। কিন্তু আপনি যে জিমেইলটা বায়ারকে দিবেন, সেই জিমেইলটা যে ব্রাউজার ওপেন করে, ধরেন একটা জিমেইল নিচ্ছি, সেই জিমেইলটা আমার এই ব্রাউজারে লগ ইন করা, এখন এই ব্রাউজারে যে ফেসবুক লগ ইন থাকবে সেই ফেসবুকে আমি নিয়ে নিতে পারবো, নির্দিষ্ট কোনো ফেসবুক নাই। কথাটা বুঝছেন? এইখানে একটু লজিক আছে, সেটা হচ্ছে যে কোন ফেসবুকে নেবেন সেটা ফেসবুকের উপর ডিপেন্ড করে না, ডিপেন্ড করতেছে আপনি নিচ্ছেন হচ্ছে মেইলের মাধ্যমে, অর্থাৎ একটা মেইল এই বিজনেস ম্যানেজারটাকে বহন করে নিয়ে আসতেছে, নিয়ে আসার পর এই বিজনেস এই জিমেইলটা যে ব্রাউজারের সাথে কানেক্ট থাকবে, কি আমাদের আমরা ভাই প্লিজ আমরা ভারত লিজা আপু মিউটে যান, লিজা আপু। আচ্ছা কথা বললেন না কাইন্ডলি। তো যেটা হচ্ছে যে বিজনেস ম্যানেজার অ্যাক্সেসটা আমরা মেইলের মাধ্যমে নেব, তো সে মেইলটা আমাদের মেসেজটা আসবে। এখন ওই মেসেজ যে ইনভাইটেশনটা যে আসলো মেইলে, এই মেইলের ইনভাইটেশনটা যখন আমরা ওপেন করব, তখন ব্রাউজারে অফকোর্স যে কোনো একটা ফেসবুক ওপেন থাকা লাগবে, লগ ইন থাকা লাগবে, যে ব্রাউজারে মেইলটা আছে সেই ব্রাউজারে লগ ইন থাকা লাগবে। এখন সেই ব্রাউজারে কোন ফেসবুক লগ ইন আছে সেটা ভালো করে দেখে আপনারা এই ইনভাইটেশনটা অ্যাকসেপ্ট করবেন। যদি এখানে অন্য কোনো ফেসবুকে নিতে চান, ঠিক সেই ফেসবুক
ওই ব্রাউজারে লগ ইন করেন, লগ ইন করলে ওই ফেসবুকের সাথে কানেক্ট হয়ে যাবে। অর্থাৎ জিমেইলে কিন্তু এই বিজনেস ম্যানেজার অ্যাক্সেসটা বয়ে নিয়ে আসতেছে। নিয়ে আসার পর ওই জিমেইলটা ঠিক যে ব্রাউজারে রাখবেন, ঠিক সেই ব্রাউজারে যে ফেসবুক থাকে সেই ফেসবুকের সাথে কানেক্ট হবে। আর একবার কানেক্ট হয়ে গেলে আর কিছু লাগবে না। হ্যাঁ, তো আমরা কানেক্টটা শিখলাম যে আসলে কিভাবে আমরা হচ্ছে বিজনেস ম্যানেজারটা আমরা অ্যাক্সেস নেব, সাথে ফেসবুক পেজ নেব এবং অ্যাড অ্যাকাউন্ট নেব। এই কয়েকটা জিনিস পাইলেই হচ্ছে আমরা কিন্তু অ্যাডসটা রান করতে পারবো। তাহলে আমাদের ক্লাস এই পর্যন্তই। এটা ছোট একটা টপিকস হলেও এটা হচ্ছে কম্পালসারি সবসময় আপনাদের দরকার হবে। যতবার বাইরের কাজ করবেন ততবারই ঠিক একই জিনিস দরকার হবে। এই জন্য আমি ঠিক ছোট করে এই কাজটা দিচ্ছি। আপনারা যদি এতটুকুই শিখতে পারেন এনাফ, আপনারা কাজ করা শুরু করে দিতে পারবেন। এতটুকু যদি পারেন কাজ করা শুরু করে দিতে পারবেন। এরপরে যে অ্যাসেট গুলো আছে এগুলো আমি সবগুলো শেখাবো। দেখেন এখানে কিন্তু পিপলের কাজটা শিখলেন, ফেসবুক পেজের কাজটা শিখলেন, অ্যাড অ্যাকাউন্টের কাজটা শিখলেন, তারপরে ইনফো যা আছে এগুলো শিখলেন। আপনার যদি আর কিছু নাও জানেন এতটুকুই দিয়েও কিন্তু আপনি এখন কাজ শুরু করতে পারবেন। সো আমি যতটুকু পর্যন্ত শেখালাম এতটুকু পর্যন্ত, ঈদের আগে এতটুকুই থাকবে। ঈদের পরে আমরা কবে আসবো এই ডিসিশন আপনাদের জানাই দেব, এবং এটা নিয়ে আমাদের একটা এক্সাম হবে এতটুক। বিকজ এতটুক যদি আপনি 100% শিখতে পারেন এতটুক দিয়ে আপনি কাজ করা শুরু করে দিতে পারবেন। তারপরও অনেক টুলস বাকি, সবই আলোচনা হবে। হ্যাঁ, ভয়ের কোনো কারণ নাই। তো এইটুক আগে শেখেন। এইটুক শিখলে যদি কাজ করতে পারেন, কাজ করার মতো তৈরি হওয়ার পর দেন আরো বিষয় নিয়ে ডিসকাশন হবে, তখন আর কোনো প্রবলেম থাকবে না, কারণ কাজ করার মতন বিষয়গুলো শিখে গেছেন। আর এগুলো শেখালে তখন লজিকগুলো আস্তে আস্তে বুঝতে পারবেন। হ্যাঁ, তো আজকের আর ক্লাস এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুন্দর থাকবেন, সবাইকে ঈদ মোবারক। সবাই খুব সাবধানে থাকবেন। আর পরবর্তীতে দেখা হবে ঈদের পর আপনাদের সাথে নতুন ক্লাসে। তো ধন্যবাদ সবাইকে।